ভিউ 24 লাইভের প্রথমেই রইল প্রধানমন্ত্রীকে ফোন, পোশাকের কোনো অর্ডার বাতিল করবেন না। করোনা ভাইরাসের কারণে উদ্বিগ্ন পরিস্থিতিতেও বাংলাদেশের সঙ্গে হওয়া পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই কথা বলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জানিয়েছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে রপ্তানিমুখী পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। দেশে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত 26শে মার্চ থেকে কয়েক দফায় আগামী 5 মে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে কার্যত লকডাউনে রয়েছে গোটা দেশ। জরুরি ও নিত্যপণ্য ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে কারখানাও। এমন স্থবিরতায় একের পর এক পোশাক শিল্পের ক্রয়াদেশ বাতিল করছে বিভিন্ন দেশ। বিজিএমই এর পক্ষ থেকে বলা হয়েছে, বছরের গুরুত্বপূর্ণ উৎপাদন মৌসুম চলাকালীন মাঝপথে 25,000 কোটি টাকার বেশি ক্রয় আদেশ বাতিল করেছে ক্রেতারা। এতে একটি বড় ধরনের অর্থনৈতিক মন্দার পূর্বাভাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। যদিও ইতিমধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে স্বল্প ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় পোশাক কারখানা খুলে দিচ্ছে সরকার। এই পর্যায়ে জানাবো শেখ হাসিনাকে মোদির ফোন, একসঙ্গে কাজ করার অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনা ভাইরাস মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে করোনায় সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদনের উপর জোর দিয়েছেন উভয় দেশের প্রধানমন্ত্রী। সন্ধ্যায় 5টার দিকে দুই দেশের প্রধানমন্ত্রীর প্রায় 12 মিনিট টেলিফোনে কথা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সন্ধ্যায় 5টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা নববর্ষের এবং মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন দুই দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান বাংলা নববর্ষ ও মাহে রমজানের। প্রেস সচিব আরও বলেন, 12 মিনিটের টেলিফোনের কথোপকথনের সময় করোনা ভাইরাস মহামারী জনিত কারণে সম্ভাব্য খাদ্য সংকটের মুখোমুখি হওয়ার জন্য তাদের সরকার খাদ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেছেন উভয় নেতা। প্রয়োজনে আমরা একসঙ্গে একই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন দুই দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আশঙ্কা প্রকাশ করছে যে পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। সুতরাং অঞ্চলের সমস্ত দেশকে পরিস্থিতি মোকাবেলায় একযোগে কাজ করতে হবে। উভয় দেশ মহামারী মোকাবেলায় গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং এই লক্ষ্যে একত্রে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। উভয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত মাসে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে উদ্যোগ নিয়েছেন এগিয়ে যেতে সম্মত হন। শেখ হাসিনা কোভিড-19 মহামারী মোকাবেলার জন্য বাংলাদেশে ঔষধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রেরণে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। এই পর্যায়ে জানাবো করোনা মোকাবেলায় সরকারি বেসরকারি যৌথ প্রচেষ্টা প্রয়োজন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা ভাইরাস জনিত বর্তমান সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি যৌথ প্রচেষ্টা প্রয়োজন। তবেই এই সংকট ভালোভাবে মোকাবেলা করা সম্ভব। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে কোভিড-19 আন্ডার হিউম্যান রাইটস প্রটেক্টিং দ্য মোস্ট ভালনারেবল শীর্ষক এক ওয়েব সেমিনারে ঢাকা থেকে অনলাইনে অতিথি হিসাবে যুক্ত হয়ে তিনি একথা বলেন। জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট এই সেমিনারের আয়োজন করে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট ও নেটুরা কোম্পানির চেয়ারম্যান রবার্ট মার্কুইস ও সেমিনারের অতিথি হিসাবে অংশ নেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক করোনা ভাইরাস জনিত সংকট মোকাবেলায় বেশ কিছু উদ্দীপনা প্যাকেজ সহ তার সরকারের পক্ষ থেকে 2 ধাপে 72,750 কোটি টাকার সার্বিক একটি প্যাকেজ ঘোষণা করেছেন। এই পর্যায়ে থাকছে করোনা নিয়ে বিস্ময়কর তথ্য। নোবেল জয়ী জাপানি বিজ্ঞানীর নোবেল করোনা ভাইরাস প্রাকৃতিক কোনো বিষয় নয়,
বরং এটি মানুষের তৈরি বলে মন্তব্য করেছেন জাপানের নোবেল বিজয়ী অধ্যাপক তাসুকো হুনজো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি। নোবেল বিজয়ী এই প্রফেসর বলেন, এতদিন পর্যন্ত গবেষণা করে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা থেকে আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি করোনা ভাইরাস প্রাকৃতিক কোনো বিষয় নয়, এটা বাদুড় থেকেও আসেনি। চীন এই ভাইরাসটি তৈরি করেছে। ভাইরাসটি যদি প্রাকৃতিকই হতো তাহলে চীনের উহানের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অঞ্চলগুলোতেই এই ভাইরাসের প্রভাব বিস্তার করত। অথচ এই ভাইরাস সুইজারল্যান্ডের মতো দেশকে যেভাবে আক্রমণ করেছে ঠিক একইভাবে মরু অঞ্চলের দেশগুলোতেও আক্রমণ করেছে। তিনি বলেন, এটা যদি প্রাকৃতিকই হতো তাহলে শুধু শীতপ্রধান অঞ্চলেই ছড়াতো এবং উষ্ণ অঞ্চলগুলোতে যে এই ভাইরাসটি মরে যেত। প্রফেসর হুনজো বলেন, আমি বিভিন্ন প্রাণী এবং ভাইরাস নিয়ে 40 বছর ধরে কাজ করছি। কখনো ভাইরাসের এমন প্রকৃতি লক্ষ্য করিনি। এটা প্রাকৃতিক নয়, এটা মানুষের তৈরি এবং সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল। তিনি আরো বলেন, আমি 4 বছর চীনের উহানের ল্যাবরেটরিতে কাজ করেছি এবং ল্যাবরেটরির সব স্টাফের সঙ্গে আমার পরিচয় আছে। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর আমি তাদের সঙ্গে ফোনে বারবার আলাপ আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু গত 3 মাস ধরে ল্যাবরেটরির সবগুলো টেলিফোন লাইন বন্ধ পাচ্ছি। এতে আমি বুঝতে পারছি ওই ল্যাবরেটরির কোনো টেকনিশিয়ানই এখন আর জীবিত নেই। এই পর্যায়ে থাকছে, যুক্তরাষ্ট্র নির্লজ্জ মিথ্যা বলছে। ট্রাম্পের বিষোদ্গারের জবাবে চীন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বময় ছড়ানোর জন্য চীনকে দোষারোপ করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক বিষোদ্গারের জবাবে চীন বলছে যুক্তরাষ্ট্র নির্লজ্জ মিথ্যাচার করছে। কোভিড-19 বিশ্বজুড়ে সংক্রমণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লাগাতার চীনের দিকে আঙ্গুল তুলছিলেন। তার জবাবে বেইজিং জানালো, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা নির্লজ্জ মিথ্যা বলছেন। চীনের দাবি, যুক্তরাষ্ট্র নিজের ব্যর্থতা আড়াল করতে মানুষের চোখ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি আক্রমণ না করে বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা নির্লজ্জভাবে অসত্য প্রচার করছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র মহামারী মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ। সেই ব্যর্থতা ঢাকতেই তারা চীনের দিকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। উহানে যে ল্যাবরেটরির বিরুদ্ধে ভাইরাস ছড়ানোর অভিযোগ উঠেছে তার প্রধান মুখ খুলেছেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এসব কথা বলছেন তাদের কাছে কোনো তথ্যসূত্র নেই। সম্পূর্ণ মন গড়া অভিযোগ করা হচ্ছে। প্রায় 1 মাস ধরে প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দায়ী করছেন করোনা মোকাবেলায় ব্যর্থতার জন্য। তার অভিযোগ, চীনের গাফিলতিতেই করোনা সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন উহানের ভাইরোলজির ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ানো হয়েছে। এর বিরুদ্ধে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। চীনের বিরুদ্ধে তদন্তের হুমকি দিয়েছেন তিনি। এর জবাব দিল চীন। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে 10,35,000 ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। 59,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 4,633 জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন 83,940 জন। তবে চীনের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগও রয়েছে। আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে লিখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।